सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान माँ सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान माँ कारिए कुरान बारी आए दिले शाद मान माँ बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। लाखों कोटि शुक्रिया और सुजूद आदाय करছি, সিজদায় অবনত হচ্ছি ওই মালিকের দরবারে যে মহান মালিক, মহান প্রভু আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদ, সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন জুমার দিন, আর এই জুমার নামাজ শ্রেষ্ঠ ইবাদত, গরিবের জন্য হজের দিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহামূল্যবান সময়ে, মহামূল্যবান ঘরে, মহামূল্যবান ইবাদত করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে মসজিদে আসার, বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি মালিকের দরবারে খুশি হয়ে থাকেন, মনের গভীর থেকে উঁচু আওয়াজ একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, কোরআনুল কারীমের মধ্য থেকে আমি মোট 5টি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতগুলোকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত তর্জমা করার চেষ্টা করব, সংক্ষিপ্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আলোচনা করার পূর্ব মুহূর্তে একটি কথা না বললেই নয়, যেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এই বিষয়টা যদি আগে জানানো যায়, আগে যদি বুঝতে পারা যায়, তাহলে ওই বিষয়বস্তুটা মোটামুটি সকলের নজরে এবং খুব সহজে মানুষের আত্মস্থ হয়ে যায়। এজন্য আজকের এই আয়াত এবং কোরআনুল কারীমের হাদিসের আলোকে, এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে যে বিষয়বস্তু দাঁড়ায়, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, 1 নম্বরে ইসলাম পরিপূর্ণ কিনা। আমার এক ভাই প্রশ্ন করেছেন ইসলাম পরিপূর্ণ কিনা, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে বিষয়বস্তু হয়ে যায় 2টা। কয়টা? যারা বলুন কয়টা? একটা হলো ইসলাম পরিপূর্ণ কিনা, আবার দ্বিতীয়টি হলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। এখন পরিপূর্ণ প্রবেশ করার মাধ্যম কি, কি করলে, কোন আমল করলে আমরা বুঝতে পারবো যে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছি? বিষয়টা জানার দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ কিনা বলেন? খেয়াল সহকারে শোনা যাবে নাকি ঘুমাবেন? সকলে আমার দিকে তাকিয়ে থাকবেন, কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত মুক্তাসারান কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ
হজ করেছিলেন, যেই হজটির নাম হলো বিদায় হজ। কি হজ বলেন? বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীদের সামনে কিছু নসিহত করেছেন। এই নসিহতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই নসিহতগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই দিনে, এই সময়ে, এই মুহূর্তে আল্লাহ তাআলা গোটা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সন্তান দোষ করলে এটা বাবার ঘাড়ে বর্তাবে না, বাবা দোষ করলে এটা সন্তানের ঘাড়ে বাতরাবে না। এটা ইসলাম শিখিয়ে গেছেন। কে বলেন? ইসলাম শিখিয়ে দিয়েছেন। সন্তান অন্যায় করলো, সন্তানকে পেল না, কিন্তু বাবাকে নিয়ে অত্যাচার করলো, জেলের ভিতরে বন্দি করে রাখলো। এইরকম অবস্থা বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? এটা এক ধরনের জুলুম। এটা কি বলেন? জুলুম। জুলুম করা হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের যে কিসাস, যে বিচার, কোরআনুল কারীম অনুযায়ী যদি বিচার করা হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা হয়, সেই ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করার পরেই শুধুমাত্র কোরআন এবং হাদিসের সমন্বয়ে বিচার করা সম্ভব। জোরে বলুন ঠিক কি না? কিন্তু যদি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা না হয়, আপনি কিয়ামত পর্যন্ত মানুষকে বলে কয়ে আপনি কখনোই মানুষকে নামাজ পড়তে পারবেন না, বলে কয়ে আপনি কখনোই মানুষকে ভালো বানাতে পারবেন না। যদি মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে আনতে হয়, তাহলে ক্ষমতা থাকা চাই। কি থাকা চাই ভাই? ক্ষমতা থাকা চাই। ক্ষমতা না থাকলে আপনি পারবেন না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বিদায় হজের ভাষণে এত কিছু সুন্দর কথা উম্মতকে উপহার দিয়ে গিয়েছেন। উম্মত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতগুলা পরিপূর্ণভাবে পালন করে, ওই উম্মতটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই মুহূর্তে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই ওহী পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন যে, হাবিব, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, এখন যত ধর্ম আছে, যত দিন আছে বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে কি মাত্র একটা দুইটা ধর্ম নাকি? হাজার হাজার ধর্ম এই পৃথিবীর মানুষ তারা পালন করে। এটা আপনার আমার এই সময়ে আছে নাকি তৎকালীন সময়েও ছিল? তৎকালীন সময়েও ছিল। কিন্তু আহলে কিতাব বাদে, যেমন ইহুদি জাতি, এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিতাব পেয়েছিলেন, এই কিতাবটির নাম কি ভাই? তাওরাত। যারা বলুন কি? তাওরাত কিতাব পেয়েছিলেন। তাওরাত কিতাবের অনুসারী যারা, তারা হলো আহলে কিতাব। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আসমানি কিতাব দিয়ে, ইনজিল। সেই কিতাবের নাম কি? ইনজিল। তো দেখেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
দেখেন, আমি আল্লাহ তাআলা এই ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ ঘোষণা করলাম। আমার পক্ষ থেকে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতকে আজকে আমি পরিপূর্ণ ঘোষণা করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু, ওয়া রাদিতু, এবং আমি আল্লাহ তাআলা ওয়া রাদিতু রাজি হয়ে গেছি। কি হয়ে গেছি ভাই? রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা সাপোর্ট করছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলাম নামক এই দ্বীনকে আমি আল্লাহ তাআলা একমাত্র আমি আল্লাহ তাআলার মনোনীত দ্বীন হিসাবে আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত এবং পূর্ণাঙ্গ ঘোষণা করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে এই কথা, এর মাধ্যমে আমরা কি বুঝলাম? ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন আসেন, যদি আমরা মনে করি যে ইসলাম পরিপূর্ণ না, ইসলাম পরিপূর্ণ না, তাহলে এই ধর্মটা, ইসলাম ধর্মটা যেহেতু পরিপূর্ণ না, তাহলে এই ধর্মটাও এক হিসাবে অন্য অন্য ধর্মের পাশে গিয়ে দাঁড়াইয়া যায়। কারণ পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্ম পরিপূর্ণ ছিল না এবং পরিপূর্ণ নাই। কি বলেন, ঠিক কি না? ভুল বললাম নাকি ঠিক বললাম? পৃথিবীতে কোনো ধর্ম কি পরিপূর্ণ আছে ইসলাম ছাড়া? নাই। কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে ইসলাম ছাড়া, ইসলামও পরিপূর্ণ না অন্য ধর্মের মতো, তাহলে ইসলাম এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একজন মুসলমান হিসাবে কখনো আমরা ইসলাম প্রশ্নবিদ্ধ হয়, সেই কাতারে ইসলামকে আমরা দাঁড় করাতে পারি না। জোরে বলুন, ঠিক কিনা? আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে, দ্বীনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করলাম। এখন এই কথাগুলা কার মাধ্যমে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মন গড়া করেছেন? জোরে বলুন, করেছেন? আবু দাউদ শরীফের 145 নম্বর হাদিস। হাদিসের নাম মনে রাখবেন। কোন হাদিসে আছে? 76টি হাদিসের মধ্যে হাদিস গ্রন্থের নাম আবু দাউদ। কোন হাদিস বলেন? জোরে বলুন, কোন হাদিস? আবু দাউদ শরীফের 145 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা খেয়াল করে শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন ভরা, এমনকি মানুষ যে উজু করবে, উজু করার পরে মুখমণ্ডল ধৌত করার পরে এক মুষ্টি পানি নিয়ে দাড়ির উপরে মেরে ওই দাড়িটা খিলাল করার কথা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আবু দাউদ শরীফের 145 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থুতনির নিচে যে দাড়িটা খিলাল করবে, কিভাবে করবে এটাও আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। উজুর অন্যান্য সুন্নতগুলো তো দূরের কথা, থুতনির নিচে যে দাড়ি খিলাল করা, এটা বিভিন্ন বর্ণনা এসেছে, এটা হলো মুস্তাহাব, আবার কেউ কেউ এটাকে সুন্নাহ বলেছেন। অত গুরুত্বপূর্ণ না, অত গুরুত্বপূর্ণ না। যদি আপনি খিলাল না করেন আপনার উজু হয়ে যাবে, কিন্তু এত গুরুত্বপূর্ণ না এই বিষয়টাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এটা আমাকে শিখিয়েছেন কে? যারা বলুন, কে শিখাইছে? আল্লাহ তাআলা শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি, একটা গ্রন্থ আমি নাজিল করেছি। এই গ্রন্থের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার কথা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার এই কোরআনের মধ্যে এবং আমার হাবিবের মধ্যে এই পৃথিবীর কোনো কথা আমার হাবিব দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ধার করেন নাই। আমার হাবিব
দুনিয়ার কোনো মানুষ থেকে, কোনো গোত্র থেকে, তার কোনো পিতামাতা আত্মীয় স্বজনের কাছ থেকে তার যে ব্যক্তিগত আমলগুলা, এইগুলা আমার হাবিব কখনো ধার করেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াইল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার হাবিব যদি তার মন গড়া যদি কোনো কিছু লিখতেন, তাহলে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ডান হাতকে চেপে ধরতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব যদি কিছু লিখতে চাইতেন, আমি তাকে লিখতে দিতাম না, তার ডান হাতকে চেপে ধরতাম। কে বলছেন বলেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াইল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার হাবিব যদি তার মন গড়া, তার এই জবান দ্বারা যদি দুনিয়ার কোনো মানুষকে কিছু বলতেন হাদিসের মধ্যে এবং কোরআনুল কারীমের মধ্যে আমার কথা বলে কোনো কিছু চালায় দিতেন, তাহলে আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ নালীকে কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দ্বারা কোনো কথা, এমন কথা বলেন নাই যেটা আল্লাহর কথা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা লিখেন নাই যেই কথাটা আল্লাহ তাআলার ছিল না। তা লিখেন নাই বলতে কি লিখেছেন? কোরআনুল কারীম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন? লিখেন নাই। যদিও কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপবাদ দিয়েছিল। যারা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা দেখেন, এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায়, সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব কোনো কিছু বলেন না, তার মন গড়া বলেন না, কোনো কিছু লিখেন না। আমি আল্লাহ তাআলা যেটা তার কাছে ওহী হিসাবে প্রেরণ করি, আমার হাবিব শুধুমাত্র সেটাই বলে, সেটাই লিখে দেন। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এর মাধ্যমে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন, যা কিছু করেছেন, কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মন গড়া, কি বোঝেন না কথা আপনারা? মন গড়া করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু বাল্লিগু, তোমরা তাবলীগ করো, পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছায়া দাও। ওয়ালাউ আয়া, একটা বাণী, একটা বাণী, যদি একটা হাদিসও যদি জানো যেটা আমার পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে বলেন? যারা বলুন কার পক্ষ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এখন এর আগে তো আমরা বুঝলামই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যারা বলুন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার হাবিবকে তিনি সেটাই পেয়েছেন, সেটাই বলেছেন, সেটাই করেছেন। কথা ঠিক কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, বাল্লিগু আন্নি আলা আয়া, আমার পক্ষ হতে যদি একটা আয়াতও জানো, একটা হাদিসও যদি জানো, একটা সুন্নাহের কথা যদি তোমরা জানো, এটা তোমরা তাবলীগ করো, পৌঁছায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে কি বুঝলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সব আল্লাহ তাআলার হুকুম মতো করেছেন, আল্লাহ তাআলার নির্দেশে করেছেন, আল্লাহ তাআলার নির্দেশেই তিনি আমল করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর আয়াতের মাধ্যমে আমরা যেটা প্রথমে বুঝলাম সেটা হলো কি, যে আল্লাহ তাআলা বললেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেটা উম্মতের সামনে প্রকাশ করে দিলেন। দ্বীন ইসলামকে আমি কি করেছি? পরিপূর্ণ হিসাবে আজকে কি করেছি বলেন? ঘোষণা করে দিলাম, কমপ্লিট করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এই যে কমপ্লিট ইসলাম, এখন আমাদেরকে ইসলামের পথে থাকা লাগবে। যদি আমরা মনে করি যে আমরা ইসলাম পরিপূর্ণ না, তাহলে আপনি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কেন হলো? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন হলো? যদি ইসলাম কমপ্লিট না থাকে তাহলে এটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে পারে? যারা বলেন হতে পারে?
আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? গুরুত্বপূর্ণ কথা না? এগুলো আমল করার বিষয় ভাই। ইমান আকীদা সহি করেন, নামাজ রোজা হারা জীবন করলেন, ইমানটা সহি না, লাভ নেই, কোনো লাভ নেই। এই জন্য আগে আপনাকে সঠিক বিষয়গুলো ইমান আকীদা সহি করতে হবে। সেই জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, ব্যক্তির চাইতে পরিবার বড় কিনা? পরিবারের চাইতে সমাজ বড়, পরিবারের চাইতে সমাজ বড়, সমাজের চাইতে বলেন, ধরেন সমাজের চাইতে রাষ্ট্র বড়। সমাজের চাইতে কি বড় ভাই? রাষ্ট্র বড়। আর এই রাষ্ট্রের চাইতে আমার ধর্ম বড়, আমার ইসলাম বড়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোথায় রাজরানী, কোথায় বিছানে মতনি, একটা কথা আছে না, এরকম একটা প্রবাদ বাক্য আছে না? কোথায় রাজরানী, কোথায় বিছানে মতনি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এখন কোনো ব্যক্তি বা কোনো গোত্র, কোনো দেশ যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ না থাকে, তাহলে আমরা বলতে পারি না যে ইসলাম পরিপূর্ণ না। যারা বলুন ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ, কিন্তু হতে পারে কোনো ব্যক্তি ইসলাম হিসাবে পরিপূর্ণ চলে না। কথা ঠিক কিনা? কোনো দল ইসলামের প্রতি পরিপূর্ণ চলে না, কোনো দেশ ইসলামের প্রতি পরিপূর্ণ আমল নাই, ইসলামের প্রতি কমপ্লিট পুরোপুরি মানে না। এটা কোনো দেশ হতে পারে, ব্যক্তি হতে পারে, সমাজ হতে পারে, কিন্তু ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে নাকি? যারা বলুন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা বলেছিলাম আয়াত এবং হাদিসের আলোকে দুইটা বিষয় আলোচনা করা। একটা হলো ইসলাম পরিপূর্ণ কিনা, দুই নম্বরে বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতের আলোকে আলোচনা করতে গেলে আরও আধা ঘন্টা সময় লেগে যাবে। এই জন্য আমরা আজকে সেদিকে গেলাম না। আজকে আমরা এতটুকুই জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব কিছু কার কথা? জোরে বলুন কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন, আমল করে দেখিয়েছেন, এটা কার নির্দেশে করেছেন, কার শিখানো অনুযায়ী করেছেন? বলেন, যারা বলুন কার? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে আমার রাসূলের মাধ্যমে আমাকে পেতে হবে। সরাসরি আমি আল্লাহ তাআলাকে পাওয়া কঠিন কালেও সম্ভব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানলেন কিন্তু রাসূল মানলেন না, ঈমান চলে যাবে। যারা বলুন কি চলে যাবে? ঈমান চলে যাবে। দেখেন কেমনে ঈমান চলে যাবে। ইহুদিরা আল্লাহরে মানছে না মানে নাই? যারা বলুন ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের সৃষ্টিকর্তাকে, বলবে ভগবান। তিনি কোথায় থাকে? আসমানে থাকে। কি মিথ্যা কথা বলতেছি ভাই? তাহলে ওই আল্লাহকে হিন্দুরাও মানে। যারা বলুন ঠিক কিনা? যদি বলেন যে আল্লাহ তাআলাকে আপনারা মানেন, তাহলে নবী মুহাম্মদরে আপনারা নবী মানেন কিনা? তারা কি বলবে? নবী মানে? মানে না। খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে? যারা বলুন মানে। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে? মানে না। এই জন্য দেখেন, অকুল জা আল হক ওয়া যাহকাল বাতিল, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা কি ঘোষণা? পূর্বের যত কিতাব আছে, পূর্বের যত ধর্ম আছে, সব কিছুকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। অকুল জা আল হক, হক এসেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেন? অকুল জা আল হক, হক এসেছে। ওয়া যাহকাল বাতিল, অতএব বাতিলকে আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল এবং হক এই দুইটা উভয়ই কখনো একসাথে বসবাস করতে পারে না। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন? হাবিব, পূর্ব মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত আহলে কিতাবদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের ধর্ম পালন করেও থাকো, সেটা আসমানি গ্রন্থ ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যখন কোরআন নাজিল হয়েছে, আমার হাবিবকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আর ওই কোরআন, ওই তাওরাত চলবে না, ওই জবুর চলবে না, ওই ইনজিল চলবে না, যত আসমানি গ্রন্থ আছে কোনো কিছু চলবে না, সব কিছু বাতিল হয়ে গিয়েছে। এখন মানতে হবে তোমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানার মধ্যেই কামিয়াবি। যারা বলুন ঠিক কিনা?
রাসূলকে মানলে পাবো কাকে? জোরে বলুন, কাকে পাবেন? আল্লাহ তাআলাকে পাবেন। আর রাসূলকে যদি না মানেন আল্লাহকে পাওয়া যাবে নাকি? যাবে না। কারণ বলছে একটা কথা আছে যে রসুল রসুল আল্লাহ নেহি और আল্লাহ সে জুদা নেহি। রাসূল কি আল্লাহ না, রাসূল আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদা না। আল্লাহ থেকে কি না বলেন? আলাদা না। দেখেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার রাসূল যে আলাদা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কতটা সম্মান করেছেন, কতটা গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড় করিয়েছেন, সেটা হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানাও আল্লাহ তাআলার পবিত্র নামের সাথে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছে না নাই? তার আল্লাহ তাআলার নামের সাথে তার হাবিবের নাম আছে না নাই? আছে। দুনিয়ার মানুষ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো কি মানো না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে এর জন্য হিসাব দিতে হবে। তুমি যদি নাও মানো তাতে কিচ্ছু আসে যায় না। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, আজকে বাংলাদেশে 1:30 আজান হয়, বাংলাদেশের আরেক জায়গা আছে এমন জায়গা, পৃথিবীর এই পৃথিবীটা সূর্যটা ঘূর্ণায়মান, এই পৃথিবীটা ঘোরে। পৃথিবীতে একটা সেকেন্ডের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজানের মধ্যেও তার হাবিবকে আল্লাহ তাআলা বলেন আমাকে স্মরণ করবা, শুধু তা না আমার সাথে সাথে আমার হাবিবকেও তোমাদেরকে স্মরণ করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আজানের মধ্যেও তার নামের সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আল্লাহ তাআলার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল্লাহ তাআলা আজানের মধ্যেও জুড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মানার ভিতরে কামিয়াবি আছে না নাই? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিপূর্ণভাবে আমরা তাকে ফলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। পারি না ব্যক্তিগতভাবে সেটা আমরা স্বীকার করতে হবে যে না এটা আমি আমল করতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি বলেন, আছে নাকি? নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে পরিপূর্ণ আল্লাহ তাআলা যে পরিপূর্ণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআন হাদিস, এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন হাদিসের আইন এদেশে জারি হবে। আর এই কোরআন হাদিস দিয়ে যখন দেশ চালানো হবে তখন এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদর্শিকভাবে গ্রহণ করা হবে তখন একটা মানুষও তার আমলে আখলাকে সুরাতে সিরাতে পরিপূর্ণ একজন সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক কোরআন ও হাদিসকে মেনে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করে দিকে আল্লাহ তাআলা। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।